বাগমারা আল ইসরা মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত। কুমিল্লার লালমাই উপজেলার শীর্ষ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান আল ইসরা মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার ২ মে সকালে উপজেলার বাগমারা উত্তর বাজারস্থ মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা, নতুন শিক্ষার্থীদের সবক ও একজন হিফজ শিক্ষার্থীকে পাগড়ি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রাক্তন উপপরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক মোহাম্মদ শহীদুল ইসলাম। আল ইসরা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ মুহাজিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মাওলানা শফিকুর রহমান। মনোহরগঞ্জের দারুল উলুম কারামাতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিন্নত আলী, লাকসম নাথের পেটুয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হুজ্জাতুল ইসলাম, কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির মাসুদ, কুমিল্লা আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মাহমুদ সালে, কুমিল্লা মহানগর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরে আলম সিদ্দিকী, আল ইসরা মাদ্রাসার উপাধ্যক্ষ হাফেজ শামীম আহমেদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হিফজ শিক্ষার্থী মেহরাব হোসেন। অনুষ্ঠানে মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত পরিবেশন করেন হিফজ শিক্ষার্থী আসাদুল্লাহ আল মাহুদি। পরে হিফজ সম্পন্নকারী আমির হামজা সামিরকে পাগড়ি পরিয়ে দেন নাথের পেটুয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হুজ্জাতুল ইসলাম। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মনোহরগঞ্জের দারুল উলুম কারামাতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিন্নত আলী। সবাই একসাথে বলি মারহাবা। অনেক পরিশ্রমের ফসল, আবার বলি মারহাবা। আল্লাহ কোরআনের হেফাজতকারী হিসেবে কবুল করুন।